দিনাজপুর বর ২০২৩ বাংলা প্রথম পত্র। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। অমিচাঁদের উক্তিটিতে প্রকাশ পেয়েছে বিদ্রূপ। লেখক আবুল ফজল চট্টগ্রাম জেলার কোথায় জন্মগ্রহণ করেন? সাতকানিয়ায়। উদ্দীপক: আপন আছে জানি আঘাত আছে, তাই তো বক্ষে পরাণ নাচে। উদ্দীপকের ১৮ বছর বয়স কবিতার কোন চরণের সাথে মিল রয়েছে? সঠিক উত্তরটি হবে বিপদের মুখে এ বয়স অগ্রণী। উদ্দীপকটির ভাবার্থ ১৮ বছর বয়স কবিতার সাথে কোন অর্থে অভিন্ন? সঠিক উত্তর হবে সাহসিকতা। তাহারই পরে মনে কবিতায় কোথায় বসন্তের আবির্ভাব ঘটেছে? সঠিক উত্তর প্রকৃতিতে। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতা প্রকাশ পেয়েছে গণজাগরণ এবং সংগ্রামী চেতনা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় গাভীর যে পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে কি করে? তাকে দীর্ঘায়ু করে। তাই তারা ছোটে। ছোটে কেন? কারণ জীবিকার জন্য। উদ্দীপক: উচ্চবংশীয় শিক্ষিত যুবক নীলাদ্রি ভালোবেসে বিয়ে করে নিজ বংশজাত শোভনকে। রাশভারী বাবা ভূপেন্দ্রনাথ এ বিয়ে মেনে নেয়নি, বরং নীলাদ্রিকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। উদ্দীপকের ভূপেন্দ্রনাথের সাথে বিলাসী গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্য রয়েছে? সঠিক উত্তর খুড়া। ১০ নম্বর প্রশ্ন, উদ্দীপকে এবং বিলাসী গল্পে কোন সামাজিক সমস্যা নিহিত রয়েছে? শ্রেণী বৈষম্য। উদ্দীপক: যৌতুকের বিষয়টি মীমাংসা না হওয়ায় বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হলে পলাশ তার বাবাকে ডেকে বলল, বিয়ে করতে এসেছি, বউ নিয়েই যাব বাড়ি। দেনা পাওনার ধার আমি ধারি না। উদ্দীপকের পলাশের সাথে অপরিচিতা গল্পের কোন চরিত্রের বৈপরীত্য রয়েছে? উত্তর হবে অনুপম। উদ্দীপকে বর্ণিত কোন বিষয় অপরিচিতা গল্পে অনুপস্থিত? সঠিক উত্তর হবে প্রতিবাদ, ব্যক্তিত্ব, অবাধ্যতা। ১৮ বছর বয়স কবিতায় তরুণেরা শপথের কোলাহলে কি সঁপে দেয়? আত্মা সঁপে। সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? বাঁকা জল বলতে মহাকাল। বাঁকা জল বলতে মহাকালকে বোঝানো হয়েছে। কে নিজেকে দৌলতের পূজারী বলে পরিচয় দেয়? অমিচাঁদ। অপরিচিতা গল্পে আসর জমাতে অদ্বিতীয় কে? হরিশ। বিলাসী গল্পে কে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে? বুড়ো মালো। আমার পথ প্রবন্ধে প্রকাশিত হয়েছে সত্যের স্বরূপ। উদ্দীপক: নয়নপুর গ্রামবাসীকে গণশিক্ষা দেওয়ার জন্য জামাল সকলকে একত্রিত করে, কিন্তু গ্রামের মোড়ল আবেদ আলী তার শোষণ অব্যাহত রাখার স্বার্থে তাকে বাধা দেয়। এভাবে গ্রামে গণশিক্ষার উদ্যোগ বন্ধ হয়ে যায়। উদ্দীপকের জামাল লাল সালু উপন্যাসের কোন চরিত্রকে ইঙ্গিত করে? সঠিক উত্তর আক্কাস। উদ্দীপকের মোড়ল ও লাল সালু উপন্যাসের মজিদ চরিত্রে প্রতিফলিত হয়েছে স্বার্থপরতা। রেইনকোট গল্পে রেইনকোটটি কিসের প্রতীক? সঠিক উত্তর দেশপ্রেমের প্রতীক। সোনার তরী কবিতায় বাংলা কোন মাসের উল্লেখ রয়েছে? সঠিক উত্তর শ্রাবণ মাসের উল্লেখ রয়েছে। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুত হিসেবে পরিচয় দিয়েছেন? সঠিক উত্তর ইন্দ্রাণী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণনা অনুযায়ী কার সহ্য শক্তি বেশি ছিল? মাওলানা বঙ্গবন্ধুর পিতার সহ্য শক্তি বেশি ছিল। পরবর্তীতে আমরা একটি উদ্দীপক লক্ষ্য করছি। আবুলের বাবা অনাথ শিব্বিরকে লালন পালন করে সমাজে প্রতিষ্ঠিত করেন। সময়ের আবর্তনে বিত্ত সম্পত্তি নিয়ে আবুলের সঙ্গে তার চাচা জাফরের বিরোধ বাধলে জাফর শিব্বিরকে নিজের দলে ভেড়ান। অর্থের লোভে জাফরের নির্দেশে শিব্বির আবুলকে হত্যা করে। উদ্দীপকের শিব্বিরের সঙ্গে লাল সালু নাটকের চরিত্রের সাদৃশ্য রয়েছে, মোহাম্মদী বেগের চরিত্রের সাথে সাদৃশ্য রয়েছে, কারণ টাকার বিনিময়ে মোহাম্মদী বেগ নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে। উদ্দীপক ও সিরাজউদ্দৌলা নাটকে সমভাবে প্রকাশিত হয়েছে কৃতঘ্নতা। ২৭ নং প্রশ্ন, কাটা পেয়ে তারে ফুল করি দান চরণটিতে কবি কি বুঝিয়েছেন? কবি পরার্থপরতাকে বুঝিয়েছেন। আমার পথ প্রবন্ধের লেখকের কর্ণধার কে? লেখক নিজে। মাসিপিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত? পুলের কাছে। ধলা মিয়াকে আউয়ালপুরের পীরের কাছে পাঠিয়েছিল কে? খালেক ব্যাপারী।